নমস্কার বন্ধুরা, আজ আমরা বেশ কিছু বিষয় নিয়ে আলোচনা করব, যেমন কোষ বিভাজন কী এবং এটি কেন অপরিহার্য, প্রতিসরণ বলতে কী বোঝানো হয়, হরমোন কী এবং জীবের জন্য কেন তা গুরুত্বপূর্ণ, আর বৃষ্টি কিভাবে সৃষ্টি হয়, এইসব নিয়ে আমরা আজ সম্পর্কে আলোচনা করব। পাশে থাকবেন এবং দেখতে থাকবেন। যদি ভিডিওটি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক ও সাবস্ক্রাইব করে দেবেন। তাহলে শুরু করছি আজকের ভিডিওটির প্রথম বিষয়টি হলো তরঙ্গ কী এবং এর প্রকারভেদ কিভাবে করা যায় বা করা হয়। যখন কোনো মাধ্যমের কণাগুলি একে অপরের মাধ্যমে শক্তি পরিবহন করে কিন্তু নিজের স্থান পরিবর্তন করে না, মানে শক্তি পরিবহন করবে একে অপরের মাধ্যমে কিন্তু নিজের স্থান পরিবর্তন করবে না, তখন সেই প্রক্রিয়াকে তরঙ্গ বলা হয়। তরঙ্গ আবার দুই প্রকারেরও হয়, এক হচ্ছে যান্ত্রিক তরঙ্গ, দুই হচ্ছে তড়িৎ চুম্বকীয় তরঙ্গ। যান্ত্রিক তরঙ্গ হচ্ছে যা কোনো মাধ্যমের প্রয়োজন হয়, যেমন শব্দ তরঙ্গ। আর তড়িৎ চুম্বক তরঙ্গ হচ্ছে যা মাধ্যম ছাড়াও চলতে পারে, যেমন আলোর তরঙ্গ। মানে শব্দ হচ্ছে যে কোনো কিছু দিয়ে উৎপন্ন করা যায়, আর আলো এটা স্পর্শ করা যায় না কিন্তু বোঝা যায়। তরঙ্গ শব্দ আলো, তাপ ও তথ্য পরিবহনে খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। পরের বিষয়টি হলো প্রতিসরণ বলতে কী বোঝানো হয়। প্রতিসরণ মানে হচ্ছে যখন আলো এক মাধ্যম থেকে অন্য মাধ্যমে প্রবেশ করে এবং দিক পরিবর্তন করে, সেই ঘটনাকে আলোর প্রতিসরণ বলা হয়। উদাহরণ ধরুন, জলের গ্লাসে রাখা পেন্সিলটি বাঁকা দেখায়। ধরুন একটা গ্লাস ভর্তি জলে একটা পেন্সিল রাখলাম, সেটা দেখবেন বাঁকা দেখাবে। এটি প্রতিসরণের উদাহরণ বা ফল। প্রতিসরণের কারণে লেন্স, দূরবীন, চশমা ও ক্যামেরারও কাজ করে। যেমন ক্যামেরা দূরের জিনিসটাকে দেখায়, দূরবীনও দূরের জিনিসটাকে দেখায়, আর চশমাও কোনো আবছা বা অস্পষ্ট লেখাকে স্পষ্ট করে। এইবার আমরা আলোচনা করব স্নায়ুতন্ত্রের কাজ কী এবং এটি কিভাবে শরীর নিয়ন্ত্রণ করে। স্নায়ুতন্ত্র হলো দেহের নিয়ন্ত্রণ ব্যবস্থা, বিভিন্ন রকম নিয়ন্ত্রণ করতে পারে, যা মস্তিষ্ক ও মজ্জা ও স্নায়ু দ্বারা গঠিত। এটি শরীরের সব অঙ্গের কাজ সমন্বয় করে এবং বাইরের উত্তেজনার প্রতিক্রিয়া জানাতে সাহায্য করে। ধরুন আপনাকে ওটা চিমটি কাটলো, সেটা স্নায়ুতন্ত্রের মাধ্যমে আমাদের মস্তিষ্কে একটা সিগন্যাল যায়, তার মাধ্যমে আমরা জানতে পারি। মস্তিষ্ক চিন্তা, সিদ্ধান্ত ও অনুভূতির কেন্দ্র, আর মজ্জা বার্তা আদান প্রদানে সাহায্য করে। স্নায়ুতন্ত্র না থাকলে মানুষের কোনো কাজ নিয়ন্ত্রণ করতে পারত না। পরের বিষয়টি হলো হরমোন কী এবং জীবের জন্য কেন তা গুরুত্বপূর্ণ। হরমোন হলো বিশেষ রাসায়নিক পদার্থ যা দেহের অন্তঃস্রাবী গ্রন্থি থেকে নির্গত হয় এবং শরীরের বিভিন্ন কাজ নিয়ন্ত্রণ করে। যেমন ইনসুলিন রক্তে গ্লুকোজের মাত্রা নিয়ন্ত্রণ করে, থাইরক্সিন বৃদ্ধি ও বিপাক নিয়ন্ত্রণ করে। হরমোন তেমনি ভারসাম্য নষ্ট হলে নানা রোগ দেখা দিতে পারে, যেমন ডায়াবেটিস, হরমোনজনিত সমস্যা, এছাড়া বিভিন্ন রোগ রয়েছে। পরের বিষয়টি হলো কোষ বিভাজন কী এবং এটি কেন অপরিহার্য। কোষ বিভাজন হলো সেই প্রক্রিয়া যার মাধ্যমে একটি কোষ বিভক্ত হয়ে দুটি বা একাধিক নতুন কোষ সৃষ্টি করে। মানে একটি কোষ আলাদা হয়ে দুটিরও বেশি কোষ সৃষ্টি করতে পারে। এটি জীবের বৃদ্ধি, প্রজনন ও ক্ষত সারাতে সাহায্য করে। এটি দুই প্রকারের হয়, একটি হচ্ছে মাইটোসিস মানে সাধারণ বিভাজন, ও মিওসিস মানে প্রজনন বিভাজন। মাইটোসিস দেহকোষে ঘটে আর মিওসিস ঘটে যৌন কোষে। পরের বিষয়টি হচ্ছে মহাসাগর কী এবং এটি
পৃথিবীর জন্য কেন গুরুত্বপূর্ণ? পৃথিবীর পৃষ্ঠের প্রায় 71% জুড়ে বিস্তৃত লবণাক্ত জলরাশি হলো মহাসাগর। প্রায় পৃথিবীর 71%, মানে হাফেরও বেশি। প্রধান 5টি মহাসাগর আছে, যেমন হলো প্রশান্ত মহাসাগর, ভারতীয় মহাসাগর, আর্কটিক মহাসাগর ও দক্ষিণ মহাসাগর। এর মধ্যে সবথেকে বড় হলো প্রশান্ত মহাসাগর। মহাসাগর পৃথিবীর তাপমাত্রা নিয়ন্ত্রণ করে, বৃষ্টি সৃষ্টিতে সহায়তা করে, মাছ ও খনিজ সম্পদের উৎস এবং পরিবহন ব্যবস্থার প্রধান মাধ্যম। এবার আমরা আলোচনা করব বৃষ্টি কিভাবে সৃষ্টি হয়। এটা খুব একটা রোমান্টিক ব্যাপার। সূর্যের তাপে সমুদ্র থেকে ও নদী ও হ্রদের জল বাষ্প পরিণত হয়ে আকাশে উড়ে যায়, ঠিক আছে। এবার সেটা থেকে তৈরি হয় মেঘ। যখন মেঘে থাকা জলকণাগুলি ঘনীভূত হয়ে ভারী হয়ে যায়, তখন তা বৃষ্টির আকারে ভূমিতে পড়ে। বৃষ্টি জলচক্রের একটি গুরুত্বপূর্ণ অংশ, যেমন কৃষি, বনজ ও প্রাণীকুলের জীবনের জন্য খুবই অপরিহার্য। উপন্যাস কী এবং এর বৈশিষ্ট্য কী? উপন্যাস হলো দীর্ঘ একটি গদ্য রচনা, যেখানে মানুষের জীবন, সমাজ, ভাবনা ও অনুভূতি বিস্তৃতভাবে তুলে ধরা হয়। এর প্রধান বৈশিষ্ট্য হলো কাহিনী, চরিত্র, সংঘাত, পরিবেশ, সংলাপ ও ভাষার সমন্বয়। যেমন ধরুন বঙ্কিমচন্দ্রের আনন্দমঠ বা শরৎচন্দ্রের পথের দাবি উপন্যাস মানুষের মনোজগৎ ও সমাজের প্রতিচ্ছবিও বহন করে। এইসব মিলেমিশেই হলো উপন্যাস। আগেরটায় আমরা জানলাম উপন্যাস কী, এবার জানবো নাটক কী এবং এর মূল উপাদান কী। নাটক হলো একটি সাহিত্যরূপ বা সংলাপ ও কর্মের মাধ্যমে মঞ্চ উপস্থাপনের জন্য লেখা হয়। ধরুন কোনো একটা স্ক্রিপ্ট লেখা হলো, সেই স্ক্রিপ্ট অনুযায়ী দুজন ধরুন ওরা অ্যাক্টিং করছে, এটাই হচ্ছে নাটক। সোজা কথা বলতে পারেন অ্যাক্টিং করছে। নাটকের মূল উপাদান হলো কাহিনী থাকবে, চরিত্র থাকবে, সংলাপ থাকবে, সংঘাত ও অভিনয়ও থাকবে। কাহিনী, চরিত্র, সংলাপ, সংঘাত ও অভিনয়। নাটকের উদ্দেশ্যে বিনোদনের পাশাপাশি নৈতিক শিক্ষা দেওয়া খুবই জরুরি। উদাহরণ রবীন্দ্রনাথের রক্তকরবী ও দীনবন্ধু মিত্রের নীলদর্পণ। পড়বেন বন্ধুরা, খুবই ভালো। এবার একটু আমরা অন্য টপিকের সম্পর্কে আলোচনা করব, একটু গণিতের ওপর। গতি, সময় ও দূরত্বের সম্পর্ক কিভাবে নির্ধারিত করা হয়? গতি, সময় ও দূরত্ব একে অপরের সঙ্গে সরাসরি সম্পর্কযুক্ত। যেমন দূরত্ব সমান গতি ইন্টু সময়, 1 মিনিটে কত গতিতে যাচ্ছে, তাহলে বোঝা যাবে সে কত গতিতে যাচ্ছে। এর দ্বারা বোঝা যাবে যে সে কতটা দূরত্ব যেতে তার কত সময় লাগবে। গতি দূরত্ব ভাজিত সময়, আর সময় হচ্ছে দূরত্ব ভাজিত গতি। এর উপর বন্ধুরা আপনারা কমেন্ট করবেন, আমি একটা ফুল ডিটেলস ভিডিও বানিয়ে দেবো, ঠিক আছে। উদাহরণ ধরুন একটি গাড়ি 60 কিলোমিটার প্রায় ঘন্টায় বেগে চলছে। 2 ঘন্টা চললে দূরত্ব হবে তার 120 কিলোমিটার। এটা কমন ব্যাপার। 1 ঘন্টা যদি 60 কিলোমিটার যায়, 2 ঘন্টা যাবে 120 কিলোমিটার। এই সূত্রগুলি পদার্থবিজ্ঞান ও দৈনন্দিন জীবনের অনেক হিসাবের ভিত্তি। বন্ধুরা, আশা করি আপনাদের এই ভিডিওটি ভালো লাগলো। যদি কোথায় ভুল হয়ে থাকে ক্ষমা করে দিবেন, এবং ভিডিওটি যদি সত্যি ভালো লাগে তাহলে একটি লাইক ও সাবস্ক্রাইব ও শেয়ার অবশ্যই করে দেবেন।